রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দিলেন, উনার প্রতি এত বেশি অন্যায় হয়েছে, তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছিলেন। আবার যখন মদিনা থেকে মক্কা যখন বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা বিজয় করে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, যাও যাও যাও, তোমাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম, তোমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে চলে যাও। যে মানুষটার প্রতি এত অন্যায় হয়েছে, এত অবিচার হয়েছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর বলেছেন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে আঘাত করেছেন, এত বেশি আঘাত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। তারপরও তিনি ওই তায়েফবাসীর জন্য বদদুয়া দেন নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, ওই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরঞ্চ দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই জাতি বুঝে না, আপনি তাদেরকে হেদায়েত দিন, তারা আমাকে চিনে না। আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তাদেরকে আপনি হেদায়েত দিন, তারা আমাকে চিনে না, তারা আমাকে জানে না। তারা যদি আমাকে চিনতো, তারা আমার গায়ে পাথর দিয়ে আঘাত করতো না। কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে, বিচার করে আমাদেরকে কষ্ট দেয়, তাহলে আমরা ক্ষমা করে দিব। এখন আপনি প্রশ্ন রাখতে পারেন, যে ব্যক্তি আমার উপর জুলুম করেছে, যে ব্যক্তি আমার হক মেরে দিয়েছে, যেই ব্যক্তি আমার প্রতি অবিচার করেছে, আমি তাকে ক্ষমা করলে আমার লাভ কি? সে প্রশ্ন আসতে পারে। সে লাভটা কি, সেটা আল্লাহ, কুরআন এবং রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি ক্ষমা করলে লাভ হবে এটাই, আপনি ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রাসূল বলেছেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলাল্লাহ। সবাই মোহাম্মত নিয়ে পড়েন, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলাল্লাহ। জাগানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। জাগানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার, ইয়া রাসূলাল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এই জুমার দিনে, বরকতময় দিনে আমাদেরকে সবাইকে মসজিদে এসে জুমার সালাতটুকু আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি আমরা জপি, এতে ফায়দা আছে না নাই? এই মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এখানে এসে আপনি বসে থাকলেও সওয়াব আছে, ঠিক না ঠিক?
এই মসজিদে যতক্ষণ আপনি বসা থাকবেন আপনার দ্বারা গুনার কাজ হবে না, অন্যায় কাজ সংগঠিত হবে না। তো এখানে আইসা আপনি যদি তাসবিহগুলো আদায় করেন মাঝে মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এতে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে, ঠিক না বেঠিক? তো এই জন্য আমরা মাঝে মধ্যে যখন বরকতময় কথাগুলো শুনবো, আল্লাহ তাআলার শান শুনবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনবো, তখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো আওয়াজ করে সবাই একসাথে পড়ব, ঠিক না বেঠিক? আরও শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সেই নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, তাজদারে মদিনা, দুলালে আমিনা, নবী করিম রউফুর রহিম, রহমাতুল লিল আলামিনের উম্মত আমাদেরকে বিনা তরকাস্তে বানিয়েছেন। সেই জন্য সেই রব্বে কায়নাতের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে এই মসজিদে আমি জুমার নামাজ পড়াচ্ছি। আসলে এখানে আপনারা সবাই চিনেন আমাদের হুজুরকে, যিনি খতিব সাহেব হুজুর শেখ ফরহাদুল ইসলাম বুলবুলি হুজুর উমরাতে আছেন। গতকালও ওনার সাথে কথা হয়েছে, উনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওনার কাছে দোয়া চেয়েছি সবার জন্য, আমাদের জন্য দোয়া চেয়েছি, উনি যেন আমাদের সবার জন্য দোয়া করেন। আমি আসলে ভালো ওয়াইজিন না, ভালো বক্তা না, আমি আসলে নিজেও স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করছি, পাশাপাশি আপনাদেরই মাদ্রাসা শামসুল খাদিজা তয়বা মডেল মাদ্রাসাতে খেদমতে আছে। তো সেই সুবাদেই মসজিদ কমিটি আমাকে বলেছেন আমি যেন নামাজগুলো পড়াই। তো আপনারা মনে কষ্ট নিয়েন না, কারণ হুজুর যখন আলোচনা করেন, হুজুর তো ভালো ওয়াজ করতে পারেন, আমি তো আর হুজুরের মতো ভালো আলোচনা করতে পারবো না। তবে চেষ্টা করব কুরআন সুন্নাহর আলোকে আমি যেন বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে কুরআন সুন্নাহর আলোকে বলার তৌফিক দান করেন। আমরা সবাই যেন সেই আলোচনা শুনে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই পড়েন আমিন। এই যে মধ্যে একটি নাতে রাসূল পড়লাম, এই নাতে রাসূল পড়লে নবীর মহব্বত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল পড়বেন। নাতে রাসূল পড়া কি নাজায়েজ? আমি গত জুমায়ও আমার আলোচনার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটি কথা বলেছি। এটি আমাদের প্রত্যেকেরই উচিত। আপনি যে কোনো আলোচনা করবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপর রাসূলের শানে কিছু কথা বলবেন, তারপর আপনার মূল আলোচনায় আপনি যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আমরা নাত পড়লাম, সেটা নাজায়েজ না। সেটা কি না? নাজায়েজ না। আপনি রাসূলের উম্মত, আপনি যদি রাসূলের উপর দুরূদ শরীফ আদায় করেন, এতে সওয়াব আছে না নাই? আছে। মাঝে মধ্যে যখন একটু একা থাকবেন, মনটা যখন একটু ভালো থাকবে, তখন রাসূলের শানে কণ্ঠটা নরম করে মাঝে মধ্যে নাতে রাসূল গাইবেন, দেখবেন যে হৃদয়ে একটা প্রশান্তি তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা লি হাসান ইবনে সাবিত মিম্বারান ফিল মসজিদ ইয়াকুমু আলাইহি ইউফাখির আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে হযরত হাসান বিন সাবিতের জন্য একটি মিম্বার স্থাপন করেছিলেন, যাতে তিনি সেই মিম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল পড়তে পারেন, তার শানে যেন প্রশংসা করতে পারেন এবং তার পক্ষে যেন তিনি কবিতা বলতে পারেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীতে এসেছে। তিনি যেন নাতে রাসূল পড়তে পারেন, রাসূলের পক্ষে কথা বলতে পারেন কবিতার মাধ্যমে, ওনার জন্য আলাদা মিম্বার স্থাপন করেছেন। এটা সহিহ বুখারীতে এসেছে। তো হাসান বিন সাবিতের একটি বিখ্যাত কবিতা আছে, যেটি খুবই প্রসিদ্ধ। সে কবিতাটা হচ্ছে ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা। কবিতাটি হচ্ছে ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা। আপনার চেয়ে সুন্দরতম কিছু দেখিনি মোর নয়ন,
আপনার চেয়ে শ্রেষ্ঠতম কোনো মাতা দেয়নি জনম। পড়েন আল্লাহু আকবার। এটার অর্থটা হচ্ছে আপনার চেয়ে সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর মানুষ এই পৃথিবীতে আমি আর দেখি নাই। আপনার চেয়ে শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে কোনো মা জন্মে দেন নাই। আল্লাহু আকবার। তো ওই রাসূলের ব্যাপারে যদি আপনি বলেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ছিলেন নুরানি চেহারা, এখানে কি আপত্তি আসার কোনো কথা আছে? এখানে যদি আপনি আপত্তি করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা না, তাহলে আপনার রাসূলকে আপনি কি বলে সম্বোধন করবেন? তিনি যে সুন্দর ছিলেন সেটা কিভাবে আপনি সম্বোধন করবেন? তো গত জুমায়ও বলেছিলাম রাসূলের সম্মানের ব্যাপারে কৃপণ হয়েন না। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার শান মান বাড়িয়ে দিয়েছি, সেখানে আপনি যদি কৃপণতা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু হবে না। দিন শেষে আপনার ঈমান আমল সবগুলা বরবাদ হবে আপনি রাসূলের শানে কৃপণ হওয়ার কারণে। তো দুনিয়াতে কথা বললে এক জায়গায় সাবধানে বলবেন, সেটা হচ্ছে রাসূলের ব্যাপারে। এখানে যখন আপনি কথা বলবেন আপনার প্রতিটি কথা আপনি চিন্তা করবেন যে এই কথার মধ্যে আদব আছে কিনা। যার আদব নাই তার ঈমান নাই।